14 থেকে 25 বছর অর্থাৎ যৌবন অবস্থা। এই সময় আমাদের শরীরে নানা রকম পরিবর্তন দেখা যায়। শরীরে নানা রকম হরমোনের পরিবর্তন হয়, যার ফলে ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয়, মেয়েদের দেহের শারীরিক গঠনের পরিবর্তন হয়। এই সময় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ জন্মায়, আর আমরাও ধীরে ধীরে অ্যাডাল্ট হতে থাকি। এই বয়সে কিছু কিছু বিষয় আমাদের মানসিক অস্থিরতার কারণ হয়। কাউরো কাউরো যৌন চাহিদা বা নারীর প্রতি আকর্ষণ এতটাই বেড়ে যায় যে তারা সেটা পাওয়ার জন্য পাগলের মতো হয়ে যায়। অনেক রথী মহারথীদের মনই নারীর কামের ফাঁদে পড়ে যায়। সেখানে তুমি তো অতি সাধারণ। সৃষ্টির নিয়মে কাম বা যৌনতা স্বাভাবিক হলেও যারা যারা কামকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা ধ্বংসের পথে নিজেকে নিয়ে যায়। কারণ এটা এমন একটা উত্তেজনা যেটা সম্পূর্ণভাবে নিজের মন দ্বারাই চালিত হয়। বিশ্বাস করো, আজকের ভিডিওতে তোমাদের যে পরামর্শ দেব তা আজ থেকে প্রায় 1000 বছর আগে চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে দিয়েছিল। আর এই মূল্যবান কথাগুলোই তোমাদের লাইফে চেঞ্জ এনে দিতে পারে, আর তোমাদের একজন মহান ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। চাণক্য নীতি বইটি থেকে আমরা জানতে পারি, চন্দ্রগুপ্ত মৌর্য একবার একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আর তারপর সে তাকে পাওয়ার জন্য পাগলের মতো হয়ে যায়। চন্দ্রগুপ্ত নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছিল না, আর তখনই চন্দ্রগুপ্ত আচার্য চাণক্যকে সব কথা খুলে বলেন। সব শুনে চাণক্য বলেন, চন্দ্রগুপ্ত, এতে তোমার কোনো দোষ নেই। আমি তোমাকে অনেক বিদ্যায় শিখিয়েছি, কিন্তু কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করে তার কোনো বিদ্যায় আমি তোমাকে শেখাইনি। অনেক কিছুর জ্ঞানই তোমরা বইতে পাবে, কিন্তু নিজের মনের ইচ্ছা বা বাসনাকে নিয়ন্ত্রণ করার জ্ঞান একমাত্র অনুভূতির মাধ্যমেই পাওয়া সম্ভব। তখন চাণক্য এও বলেন, আমার মতে 1 বছর থেকে 5 বছর পর্যন্ত শিশুদের স্নেহ ভরে প্রচণ্ড ভালোবাসা উচিত, আর পরবর্তী 5 বছর তাদের কঠিন শাসনের মাধ্যমে লালন পালন করা উচিত। আর যখন তার 16 বছর বয়স হয়ে যাবে, তখন তাকে নিজের বন্ধু বানানো উচিত। এখন তুমি আমার বন্ধু চন্দ্রগুপ্ত। আমি আমার মনের অভিজ্ঞতা দিয়ে তোমার কষ্টকে অনুভব করব, আর তুমি কিভাবে এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে তার রাস্তাও দেখাবো। চন্দ্রগুপ্ত, এখন তুমি হয়তো ভাবছো এই কষ্টটা শুধু তোমার একার, কিন্তু সেটা একদম ঠিক না। এটা শুধুমাত্র একটা আকর্ষণ যেটা পায় সব পুরুষেরই নারীদের প্রতি থাকে। প্রকৃতির নিয়মে ছেলেদের মেয়ের প্রতি, আর একইভাবে মেয়েদের ছেলেদের প্রতি যৌন চাহিদা থাকে। কিন্তু এই যৌনতাকে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারো, তাহলে সে তোমার সর্বনাশ করে দেবে। একটা কথা মনে রাখবে, দুনিয়াতে আত্মজ্ঞানের থেকে বড় আনন্দ কিছু নেই, কামের থেকে বড় কোনো রোগ নেই, আর শারীরিক আকর্ষণের থেকে বড় শত্রু কিছু নেই। আর এটা শোনার পর চন্দ্রগুপ্ত চাণক্যকে জিজ্ঞাসা করে, একটা পুরুষ ও নারীর শারীরিক সম্পর্ক করা কি কোনো খারাপ বিষয়? তখন চাণক্য বলেন, একদমই না। একজন স্বাভাবিক মানুষের জন্য এটা অতি সাধারণ বিষয়, কিন্তু যে ব্যক্তি নিজের লক্ষ্যকে পূরণ করার আগেই এই কামের ফাঁদে পা দেবে, সে নিজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। প্রতিটি জিনিস পাওয়ার জন্য যেমন একটা সময় থাকে, ঠিক যৌনতা বা সেক্সুয়ালিটি পাওয়ারও একটা নির্দিষ্ট বয়স আছে। আগে নিজের লক্ষ্যকে পূরণ করো, তারপর তুমি কামের বশবর্তী হও। কারণ একজন মহান ব্যক্তি হতে গেলে তোমাকে প্রথমে কিছু জিনিস ত্যাগ করতেই হবে, আর যদি সেটা যৌনতা হয় তবে তাই। এটা শোনার পর চন্দ্রগুপ্ত চাণক্যকে বলেন, যদি আমি এই শারীরিক আকর্ষণ ত্যাগ করতে না পারি তাহলে কি হবে? চাণক্য বলেন, তবে তুমি তোমার নিজের ও গোটা সাম্রাজ্যের পতন ডেকে আনবে, এটা নিশ্চিত। যদি তোমরা এই গল্পটা এখনো শুনে থাকো, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো, নিজের ইচ্ছা শক্তি ছাড়া কেউ কখনো তোমার যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা সম্পূর্ণ নিজের মনের ব্যাপার। আগে জীবনে প্রতিষ্ঠিত হও, দায়িত্ব নিতে শেখো, তারপর সঠিক সময় অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত লালসাকে পূরণ করার সুযোগ পাবে। তাই বন্ধু, ভিডিওটা থেকে যদি কোনো জ্ঞান অর্জন করতে পারো, তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও।
ধন্যবাদ।